আপনার কানের গোড়াতে যদি সব সময় মশা মাছি ভ্যান ভ্যান করে আপনি কি করবেন? আপনি বিরক্ত হয়ে আপনি দুটো হাত দিয়ে একটু থাবা দেবেন, তাতে দুই একটা গেলে যাবে, বাকিরা উড়ে পালিয়ে যাবে। এইটাই করবেন তো? আমাদের দেশের দুপাশে এরকম দুটো মশা মাছি আছে, তাদের কাজ নেই, কম্ম নেই, তাদের দেশে কিছু হলে পরে সেই কানের গোনায় ভ্যান 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 ভ্যান, যেন সব কিছুতে ভারতের হাত। এইটা এদেরকে বোঝানোই যাচ্ছে না যে ভারত সামান্য একটা বুলেট কেন খরচ করবে। বুলেটের তো দাম রয়েছে। আমি মশা মারার জন্য, মাছি মারার জন্য কামান নিয়ে আসবো? একটা মাছির প্রাণের দাম কত, একটা মশার প্রাণের দাম কত? তার জন্য আমাকে বুলেটটা খরচা করতে হবে? কেউ করে যেটা হাতে এরকম করে বাড়ি দিলে হয়ে যায়? যাই হোক, আমি কথাটা কেন বললাম আপনারা বুঝতে পারছেন, বেশি কিছু বলবো না। হামলার শিকার হয়েছে পাশের দেশের শরীফ ওসমান হাদি, এটা আপনারা জানেন। এবং এই ভারত বিরোধী কট্টর নেতা শুক্রবার একেবারে প্রকাশ্য দিবালোকে 3 মোটরবাইক আরোহী এসে তাকে গুলি করে দেয়। এই গুলি করাটা আমরা কখনো সমর্থন করি না, কোনো মানুষের প্রাণ যাক এটাও আমরা সমর্থন করি না, কখনো নয়। কিন্তু এটা নিয়ে বিতর্ক উঠছে। এর মধ্যে আমি আর একটা কথাও আপনাদের বলে রাখি, এই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে আর একটা কথা বলে রাখি। পাকিস্তানের পাঞ্চগুড় জেলা, সেখানে পরিত্যক্ত এলাকায় সেখানকার কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের এক কর্মকর্তা, তার ফুটো হওয়া দেহ পাওয়া গিয়েছে। কিসে ফুটো হয়েছে? ওই গুলি টুলিতে হবে বোধহয়। এবং যা খবর উঠে আসছে তা হচ্ছে তুরাবাদে পৃথক 2 হামলায় আরো 2 জনের বডি ফুটো হয়ে গেছে। কে করেছে আমরা কি করে জানবো বলুন তো? তাদের নিজের দেশের ব্যাপার, তারা নিজে কার পেছনে লেগে বসে আছে। ভারত নয় সহ্য করে, ভারতের সহ্যের সীমা অপরিসীম, কিন্তু ভারত কিছু করে না। কিন্তু সবারই তো সহ্যের সীমা অপরিসীম নয়। এবং পাকিস্তান কর্তৃপক্ষ এই সিটিডির যে কর্মকর্তা, এর পরিচয় নিশ্চিত করে দিয়েছে। তার নাম হচ্ছে খলিল আহমেদ, যাকে পাঞ্চগুড়ের তুপস এলাকা থেকে তুলে নিয়ে গিয়েছিল কদিন আগে। তারপরে নাকি তার উপরে নির্যাতন হয়। নিজে এত পেছনে লাগলে কে নির্যাতন করবে না বলুন তো? বালুচিস্তানে এই লোকটা এত অত্যাচার করেছে যে বলার কিছু নেই। আর মুখে তো সবসময় ভারত বিদ্বেষ এর লেগে থাকতো। যারা একে নিয়ে একটু চর্চা করবেন মনে হয়, একটু পড়ে নেবেন। অনেক পেপারে বেরিয়েছে যে ভারতের পেছনে কিভাবে লেগেছে, ভারত বলে এগুলো সহ্য করে। এ তো শুধু ভারতের পেছনে লাগেনি, বালুচিস্তানের প্রত্যেকটি মানুষের পেছনে লেগে বসে আছে। তো তাকে ছেড়ে দেবে? তারা দিয়েছে, তুলে নিয়ে গিয়ে যা করার করে দিয়েছে, ফুটো করে ফেলে রেখে দিয়েছে এবং পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। যাই হোক, তুলে টুলে নিয়ে গিয়ে সেখানকার স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছে। পাকিস্তানের তরফ থেকে আবার শুরু হয়েছে সেই ভ্যান 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 ভ্যান। মানে এই গাধার সন্তানগুলোকে আপনি কি করে বোঝাবেন যে ভাই ভারত থেকে কেউ এই কাণ্ড ঘটাবে না? ভারত যদি গুলি খরচা করে, সেই গুলিটার দাম তোমাদের থেকে অনেক বেশি। ভারত কেন খরচা করতে যাবে গুলি? এটা কে বোঝাবে এদেরকে বলুন তো? একাধিক পত্রপত্রিকা তাদের দেশের, অবশ্যই যেগুলোর উপর কোনো বিশ্বাসযোগ্যতা নেই, তারা বিষয়টিকে নিয়ে একদম বড় বড় করে লিখতে শুরু করে দিয়েছে। ডনের মতন পত্রিকা, তারা আবার এটার পেছনে ভারতের হাত দেখছে। বাবা, ভারত এখানে হাত দিয়ে হাতকে নোংরা করবে না। ভারতের হাত দিয়ে অনেক ভালো ভালো কাজ হয়। ভারতের হাত দিয়ে গবেষণা হয়, ভারতের হাত দিয়ে চাঁদে যাওয়ার জন্য জিনিসপত্র তৈরি হয়, ভারতের হাত দিয়ে টিকা তৈরি হয়, যে টিকা নিয়ে তোমাদের মতন বেঈমান দেশগুলো বেঁচে থাকে। ভারতের হাত দিয়ে ওষুধপত্র তৈরি হয়, যে ওষুধ খেয়ে তোমাদের মতন বেঈমান দেশগুলো ভালোভাবে বেঁচে থাকে, যাতে আবার পরবর্তীতে বেঈমানি করতে পারে। কাজেই ভারতের হাত অনেক দামি। ভারতের হাত এত খারাপ নয় যে ভারতের হাত দিয়ে এই সমস্ত কাজকর্ম হবে। যাই হোক, এইবারে আমি প্রথমে যে কথাটা তুলেছিলাম সেটার দিকে ফিরে আসি। মানে আমাদের পাশের দেশ বাংলাদেশ,
সেখানে এক ভারত বিদ্বেষী তাকে গুলি করা হয়েছে। একেবারে প্রকাশ্য দিবালোকে মোটর বাইকে এসে সশস্ত্র দুষ্কৃতীরা গুলি চালিয়ে দিয়ে পালিয়ে গিয়েছে, কোমায় চলে গিয়েছেন তিনি। আমরা কেউ চাই না যে মানুষের প্রাণ যাক, আমরা ভারতীয়রা তো কখনো চাই না তিনি সুস্থ হোক, কিন্তু এটাতেও বিতর্ক তৈরি হয়ে গিয়েছে। বিতর্কটা কি? অনেকেই আবার এটার পেছনে ভারতের দেখতে পাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার, রয়ের ডিমান্ড এত নিচে নেমে গেল যে এই সমস্ত ক্ষেত্রে হস্তক্ষেপ করবে, এটা ভাবা যায়? আমি প্রথমেই যেমনটা বলেছিলাম, ভাই ভারতের বুলেটের দাম আছে, সেই বুলেটগুলো অকারণে কেউ নষ্ট করবে না, আর ভারত তো কখনোই করবে না। যাই হোক, এই যে ওসমান হাদি মানে শরীফ ওসমান হাদি, ইনি ভারত বিদ্বেষী কট্টর নেতা, এটা সবাই জানে। এবং কদিন আগে তিনি আবার কি বলবো, ভারতের ম্যাপকে নিজে দখল করে খেয়ে নেবার চেষ্টা করেছিল। আমি জানি না এখন কাকে সে জবাব দেবে, সেটা সেই জানে, আমার জানা নেই। এবং এটাও জানা যায় যে এই অ্যান্টি শেখ হাসিনা ইনকিলাব মঞ্চ, সেই মঞ্চের আবার তিনি মুখপাত্র, এবং ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হবেন ইনি, জিতেও হয়তো যাবেন। যাই হোক, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উন্নত চিকিৎসা পরিষেবার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে বিদেশে, না সিঙ্গাপুর হবে বোধহয়, কোথাও পাঠিয়েছে, আমি জানি না, সেখানে পাঠিয়েছে। সুস্থ হোক এটাই চাই, সে সেখানে পাঠিয়ে দিয়েছে। এইবারে যারা ভারতের বিরুদ্ধে দোষ দিচ্ছে, অনেকে বলছে নাকি সেখানে যে গুলি চালিয়েছিল বা যারা গুলি চালিয়েছিল তারা নাকি ভারতে চলে এসছে। তাদের কাছে কি প্রমাণ আছে আমার জানা নেই, তারা কি প্রমাণ পেশ করছে আমার জানা নেই। কারণ বাংলাদেশিরা স্বপ্ন দেখতে খুব পছন্দ করে আর কি, স্বপ্ন দেখে এই সমস্ত ভুলভাল কথা বলে, বা পেটে গ্যাস হয়ে গেলে মাথায় উঠে যায় তখনও ভুলভাল কথা এরা বলে। এই হামলার কয়েকদিনের মধ্যে আবার রূপ বদলাতে শুরু করে দিয়েছে। এরা বুঝতেই পারছে না যে এদের নির্বাচনটা পেছনের জন্য চক্রান্ত চলছে। এই চক্রান্ত ভারত করবে, ভারত তো চায় সেখানে স্থায়ী সরকার আসুক, ভারত কখনো চায় না যে সেখানে জঙ্গি সরকার চলুক, ভারত চায় স্থায়ী সরকার হোক। ভারত তো নির্বাচনের বিরুদ্ধে কখনো যাবে না, নির্বাচনের বিরুদ্ধে যাবে আপনাদের অন্তর্বর্তী সরকারের কর্মকর্তারা। তারাই ঘটনাটা ঘটিয়েছে যাতে নির্বাচনটা বিলম্ব করা যায়, এই সামান্য বিষয়ে তাদের মাথায় ঢুকবে না। তারা তো একটাই কাজ, যে ভারতের কানের কাছে গিয়ে ব ব ব ব করে যাও, এটাই তো কাজ। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, তাদের দায় একটাই, হেন তেন প্রকারে যেন দোষটা ভারতের পেছনে লাগানো যায় এবং আমি আমার দেশের নির্বাচনটা পিছিয়ে দিতে পারি, এর বাইরে আর কিচ্ছু নেই। এবং তারা যখন দোষ দিচ্ছে যে হামলাকারীরা নাকি পালিয়ে গিয়েছে ভারতের, দিল্লিকে নাকি গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠাতে হবে, ওরে বাপ রে বাপ, কে বাবা তোমরা, তোদের কথা কেন শুনবো? আর ভারতে হামলাকারীরা আছে না নেই এত আমাদের সময় নেই ভাই দেখার। হ্যাঁ, হাতের কাছে থাকলো তখন ভাবনা চিন্তা হবে যে কি করা চায়। আমাদের হাই কমিশনারকে আবার তলব করেছিল, সে তলব করলো আর না করলে সব ভেবে লাভ নেই। অদ্ভুত বিষয় দেখুন যে ঢাকা মহানগর পুলিশ, যাকে বলছে ডিএমপি, তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে হামলাকারীরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে এমন কোনো যাচাইকৃত তথ্য তাদের কাছে নেই, একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। ডিএমপির ডেপুটি কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান তিনি জানিয়েছেন গোয়েন্দা শাখা সহ একাধিক দল বিভিন্ন সূত্র ধরে ভারতের পেছনে যখন লাগতে যাচ্ছিল তখন জানিয়ে দিয়েছে কোনো নিশ্চিত প্রমাণ নেই, মানে বাংলাদেশিরা প্রমাণ ছাড়াই ভারতের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে অবলীলাক্রমে। আমি যেমনটি বললাম, কানের পাশে বেশি ব ব করলে আপনাকে কি করতে হবে, দুটো হাত এই মারতে হবে, এর বাইরে কিছু করার নেই আমাদের। আমরা তো বোমা পিস্তল গুলি নিয়ে সেই সব কাজ করব না। যাই হোক, কে করেছে, কার পেছনে লেগেছে তারাই জানে, তারা খোঁজ করুক। আমাদের উপরে দায় চাপিয়ে ভাই কি হবে? নিজেদের দেশের শত্রু তোমরা নিজেরাই তৈরি করে রেখে দিয়েছো,
তাদেরকে দমন করার দায়িত্ব তোমাদের। তোমাদের দেশ থাকুক না থাকুক, উচ্ছন্নে যাক, এত কিছু নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার কোনো রকম অবকাশ নেই, আমরা করিও না। এবার বলতে পারেন যে ভিডিওটি কেন করলেন? একদম ভিডিওটি করলাম এই কারণে যে ওই যে কানের কাছে বনবন বনবন করলে একটু তো প্রতিবাদ করতে হয়, সেটাই করার চেষ্টা করলাম, এর বাইরে আর কিছু নয়। তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর অবশ্যই আপনারা এটা বলবেন এই পাকিস্তান এবং বাংলাদেশিদের ভ্যানভ্যানানি কি করা উচিত ভারতের। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।